রীতিমতো শীতের তাণ্ডবে এই বৈশাখে 2 থেকে 3টি করে কাপড় পরতে হচ্ছে দিনাজপুরের মানুষদের। তপ্ত দুপুরে যেখানে ঘাম ছড়ানোর কথা, সেখানে গত কয়েকদিনের টানা বৃষ্টি আর হিমেল হাওয়ায় প্রকৃতিতে ফিরে এসেছে পৌষের আমেজ। গরমের দিন, বৈশাখ মাস, গরমে থাকা যায় না, এখন শীতের কাপড় পরে থাকতে হচ্ছে। শীতের জন্য ওয়েদার খারাপের জন্য এই যে শীতের কাপড় বাইরগুলো হয় যে গরম এখন পড়ে কিন্তু এখন তো শীতের মতো চলতেছে। এখন এই সময় এত ঠান্ডা দেখি নাই, বৃষ্টিতে হাত পা কোকড়া হয়ে গেছে, ঠান্ডা বাতাসটা খুব ঠান্ডা লাগতেছে, হাত পা অনেক কোকড়া হয়ে গেছে। ঠান্ডাতে আবহাওয়া ঠান্ডা, এই কারণে একটু আজকে এটা পড়ছি। গত 25 এপ্রিল থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি বললেই চলে। আর তার সাথে যোগ হওয়া 68 মিলিমিটার বৃষ্টিপাত দিনাজপুরের জনজীবনকে রীতিমতো জবুথবু করে দিয়েছে। রাতের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় সন্ধ্যা হতেই মানুষ আলমারি থেকে বের করছে শীতের ভারী পোশাক। বৈশাখ মাসে গরম হওয়ার কথা, সেই কারণে দেখেন কদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আমরা মনে করেন কম্বল তো উঠে রাখছিলাম, আবার সেটা আবার নামানো হয়েছে 2 দিন আগেই। ঠিক আছে, এখন এই যে বাইরে হচ্ছে, বাইরের সময় আমরা পাতলার জ্যাকেটগুলো আছে ওগুলো পরেও বের হচ্ছি, মোটরসাইকেল চালাচ্ছি। এখন মনে করেন একটু আবহাওয়াটা ঠান্ডা করতেছে, এই কারণে আমরা ফুল হাতে শার্ট পরে বের হয়েছি। দিনাজপুরে গত 3-4 দিন থেকে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মনে হয় বৈশাখ মাসে গরম হবে। তো আমার কেমন জানি মনে হচ্ছে যে পুনরায় আবার শীতের আগমন ঘটেছে দিনাজপুরে, ওই জন্য শীত লাগতেছে, ওই জন্য আমি ফুল হাতে শার্ট পরে বাইরে হয়েছি। ঋতুচক্রের এই নাটকীয় বদলে বৈশাখের দাবদাহ উধাও হয়ে জেলা জুড়ে এখন শুধুই কাঁপন ধরা শীতের আধিপত্য, যা উত্তরবঙ্গের এই জনপদের মানুষকে সত্যি এক অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে।